হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা চাইনিজ রেডিক্যাল শো মানে হাত হাত দ্বারা যতগুলা শব্দ গঠিত হয়েছে সবগুলা শব্দ আজকে দেখব। দেখেন, যতগুলা শব্দে আপনারা হাত এই শো রেডিক্যালটা দেখবেন, বুঝে নেবেন ওই জায়গায় ফিজিক্যাল কোনো একটা অ্যাকশন বা কোনো একটা জিনিস হাত দিয়ে করা হচ্ছে, এমন কোনো একটা জিনিস আপনারা বুঝে নেবেন। দেখেন, দ্য ফার্স্ট ওয়ান ইজ তা। তা শব্দটার অর্থ কি? কোনো কিছু আঘাত করা। তা শব্দটা দেখেন হাত এবং ডিং দ্বারা গঠিত। ডিং শব্দটার অর্থ হচ্ছে নেল বা প্যারেক। এখানে এটা পার্সেন্ট চিহ্নে, এটা শক্তি বা স্থিরতা বোঝানোর জন্য ব্যবহার করা হতো। হাতের সাথে যুক্ত হয়ে শারীরিক ক্রিয়া নির্দেশ করে। তা তা মিন্স শারীরিক ক্রিয়া, যেমন তা দিয়েন হওয়া ফোন কল করা। তা খায় হাত দিয়ে কোনো কিছু খোলা। তা চাও ক্লিন করা। তা গং কাজ করা। তা ছিও প্লে বল। তা ইন প্রিন্ট। তা পান ড্রেস আপ। চাও চাও শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু খোঁজা। চাও শব্দটা দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে হাত আর একটা হচ্ছে স্পেয়ার মানে হচ্ছে বর্ষা। প্রাচীন চীনে এটা ব্যবহার করা হতো সক্রিয় অনুসন্ধানের প্রতীক হিসাবে। আমরা জানি বর্ষা মানে কি, কোন একটা জিনিস যেমন আপনারা জানেন কিনা জানি না, আমাদের এলাকায় একটা জিনিস আছে বর্ষার মতো, যেটা দিয়ে আমরা মাছ ধরি। পানির নিচে মাছ থাকে, তখন আমরা বর্ষার মতো জোরে করে এটা নিক্ষেপ করে মাছটা ধরি। এই যে সব কিছু মিলে আপনারা বুঝে নিতে পারেন যাও শব্দটা মানে কি কোনো কিছু খোঁজা, হাত দিয়ে খোঁজা। যাও তাও ফাইন্ড খুঁজে পাওয়া। অ্যান্ড যাও যাও গংজো কাজ খোঁজা। যাও ছিয়ান গিভ মানি। যাও রেন মানুষকে খোঁজা। শুন যাও সার্চ করা, কোনো কিছু সার্চ করা, এটা হচ্ছে ফর্মা। পা 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 শব্দের অর্থ হচ্ছে হোল্ড করা, কোনো কিছু হাত দিয়ে ধরা। এটা দুইটা শব্দ সমন্বয় গঠিত, হাত আর একটা হচ্ছে হোপ। এখানে এই হোপটা প্রাচীনকালে মানুষ কখন ইউজ করতো? কোনো একটা জিনিস আঁকড়ে ধরা বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হতো। হাতের সাথে যুক্ত হয়ে এটি নিয়ন্ত্রণ বা মালিকানা প্রকাশ করে। যেমন পাশও কোনো কিছু হ্যান্ডেল করা। পা গুয়ান চেক স্ট্রিক্টলি। পাশে ট্রিক। এই দুইটা শব্দ এসএসকে পড়ার মধ্যে নাই। আপনারা এগুলো পড়েন না যদি কঠিন মনে হয়। তো শুধু জেনে রাখেন যে পা থাকলে এটা কি বোঝে? হাত দ্বারা কোনো কিছু ধরা বা হাতের কন্ট্রোলে থাকা এমন কোনো কিছু বোঝে। ই পা তাও একটা ছুরি। এসকে থ্রোর ওয়ার্ডগুলো দেখেন। এসকে টু। লা লা শব্দের অর্থ কি? ফুল। ফুল মানে কি কোন একটা জিনিস টানা। দেখেন, লা শব্দটা দুইটা শব্দের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে হ্যান্ড আর একটা হচ্ছে লি স্টেইন। এই দুটা মিলে কিভাবে ফুল শব্দটা আসে। দেখেন, লি শব্দের অর্থ হচ্ছে স্টেন, কোনো একটা জিনিস জায়গায় দাঁড়ায় আছে, আপনি ওইটারে হাত দিয়ে আঘাত করতে আছেন বা টানতে আছেন, এটার মানে এভাবে আসছে যে দাঁড়ানো একটা জিনিসের সাথে হাত ইউজ করলে এটার মানে কি কোন একটা জিনিস টানা। তা খায় লা খায় পুল ওপেন। লা শো হ্যান্ডশেক। লামিয়ান এগুলা নাই, এগুলো এসএসকে 1 থেকে 2 এর মধ্যে নাই। এখানে যে ওয়ার্ডগুলো দেখাইতেছি আপনারা এগুলোর ভিতরে বেশি মনোযোগ দেন। থি থি শব্দের অর্থ হচ্ছে ক্যারি, কোনো একটা জিনিস ক্যারি করা, বহন করা। থি শব্দটা হাত এবং সি মানে হচ্ছে ইয়াস, দুইটার সমন্বয়ে গঠিত হয়। ইয়াস শব্দটা প্রাচীনকালে ব্যবহার করে, এটা
নিশ্চিত নিশ্চিতভাবে ধরা বা কোনো একটা জিনিস করা ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। নিশ্চিতভাবে সি শব্দটা ইয়েস, নিশ্চিতভাবে কোনো একটা জিনিস হাত দিয়ে ধরা, এটার মানে কি লিফট বা ক্যারি করা। এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে। থিকাও ইমপ্রুভ, থিসিং রিমাইন্ড, এগুলা আছে স্কেপের মধ্যে। থিওয়ান কোয়েশ্চেন করা। পাই, পাই শব্দটার অর্থ কি ফটো তোলা। হাত দিয়ে হোয়াইট, এটা হচ্ছে হোয়াইট। হ্যান্ড স্ট্রিক্টলি, লাইটলি, ক্ল্যাপ অর, এটা হচ্ছে বোঝায় আগে যে মানুষ ছবি তুলতো, ছবিটার আওয়াজ হাততালির মতো হইতো। যদি এটার ভালো কোনো ব্যাখ্যা নাই। পাই শব্দটা তো হচ্ছে ছবি তোলা, হাত দিয়ে তোলা। এখানে হাত আছে, আপনারা বুঝে নেবেন হাত দিয়ে কিছু একটা করা, হাত দিয়ে ছবি তোলা। পাই যাও, টেক পিকচার। পাই শো, ক্ল্যাপ হ্যান্ড, হাততালি দেওয়া। পাই মাই, অকশন, নিলাম। যে শব্দটার তো কি রিসিভ করা। যে শব্দটা দুইটা জিনিসের সমন্বয় করতে, এখানে দেখেন এটার মানে কি কোনো একটা জিনিস নম্রভাবে গ্রহণ করা। এটা হাতের সাথে যুক্ত, এটার মানে কি হয়ে গেছে কোনো একটা জিনিস গ্রহণ করা। যেহেতু এখানে হাত আছে সেহেতু আমরা বুঝে নিচ্ছি হাত দিয়ে কিছু একটা করা। জিএসও অ্যাকসেপ্ট করা, হাত দিয়ে অ্যাকসেপ্ট করা। জিয়েত তিয়ান হওয়া, কেউ একজন ফোন কল করছে, আপনি এটা রিসিভ করছেন। জিয়ে তিয়ান হওয়া, তা তিয়ান হওয়া হচ্ছে কাউকে ফোন করা, জিয়ে তিয়ান হওয়া হচ্ছে কারো ফোন রিসিভ করা। জি জিয়ে ডিরেক্ট, জি স্ট্রিট। পান, পান শব্দটার মানে কি মুভ করা কোনো একটা জিনিস। দুইটা শব্দ সমন্বয় গঠিত হাত, তার একটা হচ্ছে কি পান। পান শব্দটার মানে হচ্ছে বিভিন্ন প্রকার জিনিস সাজিয়ে রাখা। এটা হাতের সাথে যুক্ত হয়ে কি হয়ে গেছে বিভিন্ন প্রকার জিনিস স্থানান্তর করে সাজিয়ে রাখা। এটা মানে কি মুভ করা। পাঞ্জিয়া, বাড়ি স্থানান্তর করা। পানইউন, ট্রান্সপোর্ট। পানজৌ, মুভ অ্যাওয়ে। এসকে থ্রির ওয়ার্ডগুলো দেখেন। থুই, থুই শব্দের অর্থ কি ফুস করা। থুই শব্দটা দুইটা জিনিসের সমন্বয় গঠিত হাত, তার একটা হচ্ছে জুই। জুই শব্দটার মানে কি ছোট লেজ যুক্ত পাখি। এখানে এটা দ্বারা বোঝানো হয়েছে দ্রুত গতি, পাখিরা দ্রুত গতিতে উড়াতে পারে, তাই না? শক্তি প্রয়োগ করে কিছু কিছু পাখি আছে। ইটস মিনস দ্রুত গতিতে কোনো একটা জিনিস করা। দ্রুত গতিতে, এটা হাতের সাথে যুক্ত হয়ে এটার দ্বারা বোঝাচ্ছে কোনো একটা জিনিস ধাক্কা দেওয়া, ফোর্স করা দ্রুত গতিতে, বা হচ্ছে শক্তি প্রয়োগ করা। এক্সাম্পলগুলো কি দেওয়া আছে দেখেন। তুই টং, পুশ ফরওয়ার্ড, প্রমোট। তুই জিয়ান, রেকমেন্ডেশন। তুই ছি, পোস্টপোন। দেও, দেও শব্দের অর্থ কি কোনো একটা জিনিস হারানো বা হচ্ছে ফেলে দেওয়া, ফেলা। ফর এক্সাম্পল এখানে হাত আছে আর একটা কি দেওয়া আছে, এটা জৌ। জৌ মানে কি অসাধারণ। এখানে এই দুইটা দিয়ে এখানে আপনারা বুঝতে পারেন যে কোনো একটা জিনিস অসাধারণ উচ্চতা বা অসাধারণ ছিল, ওইটারে হাত দেওয়ার কারণে ওইটা কি হয়ে গেছে কম অসাধারণ হয়ে গেছে। আবার ভাবতে পারেন যে কোনো একটা জিনিস অসাধারণ উচ্চতায় ছিল, ওইটার সাথে হাত ইউজ করার কারণে এটা কি হয়ে গেছে নিচে পড়ে গেছে। যেভাবে আপনারা সহজে মনে রাখতে পারেন। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। দিও দিয়াও, থ্রো এ,
দেও থো টার্ন অ্যারাউন্ড, দেও শিয়া ফল ডাউন। গোয়া, গোয়া, গোয়া শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ঝুলানো। এখানে দেখেন একটা হাত আছে, দেন এখানে একটা গুই আছে। গুই শব্দের অর্থটা মানে কি? গুই শব্দটা মানে হচ্ছে মূল্যবান জ্যাট পাথরের তৈরি আধুনিক ফলক বোঝায়। এটার মানে কি? এটা প্রাচীনকালে ফলক, ফলক শব্দটা মানে আমি সঠিক জানি না, দেওয়ালে ঝুলিয়ে রাখতো এমন একটা জিনিস, ওইখান থেকে এটা এই শব্দটা আসছে। পা, গুই, কোনো একটা জিনিস ঝুলানো। আপনারা এই সিম্বলটা দেখলেও কিছুটা বুঝতে পারবেন যে এখানে দেখেন একটার পর আরেকটা। আপনারা যদি ছবিটার উল্টা করে চিন্তা করেন, দেখবেন যে কোনো একটা জিনিস ঝুলানো মনে হচ্ছে কোনো একটা জিনিসের সাথে। এই জিনিসগুলা ঝুলিয়ে রাখা হয়েছে, দেখতে এটারও ঝুলানোর মতো মনে হইতেছে। সো হাত দিয়ে, এখানে হাত যুক্ত হয়ে কি বুঝেছে? এটা একটা বার্ব, হাত দিয়ে কোনো একটা জিনিস আপনি ঝুলাই রাখতে আছেন। গোয়াইনিয়ান, ওরিয়া অ্যাবাউট, গোয়া হাও, রেজিস্টার, সোয়ানগোয়া, সাসপেন্ড। হোয়ান, হোয়ান শব্দের অর্থ হচ্ছে এক্সচেঞ্জ, বিনিময় করা। হাত এবং হচ্ছে হোয়ান শব্দের অর্থ কি? উজ্জ্বল। তো হাত আর উজ্জ্বল কিভাবে হচ্ছে এক্সচেঞ্জ করে? আপনি হাত দিয়ে যখন কারোর সাথে হ্যান্ডশেক করেন, একটা উজ্জ্বল বা ভালো সম্পর্ক তৈরি করেন। ভালো সম্পর্ক তৈরি হওয়ার পরে আমরা কি করি? কোনো একটা জিনিস বিনিময় করি। যাও হোয়ান এক্সচেঞ্জ, ক্যান হোয়ান রিপ্লেস, হোয়ান সোয়ান কনভার্ট। সাও, সাও মানে হচ্ছে কি? সুইপ, কোনো একটা জিনিস ঝাড়ু দেওয়া, সুইপ। এখানে হাত আছে আর এটা কি? শকুনের নখ। সো এখানে যেহেতু হাত আছে আমরা বুঝে নিতে আছি এখানে হাত দিয়ে কিছু একটা করা হইতে আছে। আবার এই যে জিনিসটা আছে এটা দেখেন কিছুটা হচ্ছে ঝাড়ুর মতো লাগে। আমি জানি না আপনারা এরকম জিনিস ইউজ করছেন কিনা। আমাদের এরকম একটা জিনিস আছে যেটা দিয়ে হচ্ছে আমরা রুম পরিষ্কার করি। তা সাও ক্লিন, সাও মিয়াও স্ক্যান, সাও দি ফ্লোর ঝাড়ু দেওয়া। রাং, রাং শব্দের অর্থ হচ্ছে কোনো একটা জিনিস নিক্ষেপ করা বা হচ্ছে ছুঁড়ে ফেলে দেওয়া। রাং শব্দটা হাত এবং নাই শব্দটার মানে হচ্ছে অতএব। এখানে এটা দ্বারা বোঝানো হয়েছে দ্রুত গতি। নাই শব্দটা দ্বারা কি বোঝানো হয়েছে? দ্রুত গতি, অতএব না। ওকে, এটার ভালো একটা এক্সপ্লেনেশন আমি দিতে পারতেছি না। এখানে যেহেতু হাত আছে আপনারা বুঝে নেন, হাত দিয়ে কিছু একটা করা, হাত দিয়ে কি করে? এটা নিক্ষেপ করে। রাং দিয়াও থ্রো অ্যাওয়ে, রাংশিয়া অ্যাবান্ডন, লোয়াং রাং লিটার। সো এসএসকে 5-এর ভিডিওর জন্য, এসএসকে 5-এর ওয়ার্ডগুলোর জন্য আমি আরেকটা ভিডিও করব। আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।